আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকে আমি দেখাবো আহ, কিভাবে আপনি লিঙ্কডইনে বিভিন্ন গ্রুপে জয়েন হয়ে সেখান থেকে বায়ার পাবেন। তো আমার ভিডিওগুলা সবচেয়ে বেশি মোটিভেট করবে নতুনদের, কারণ আমার নতুনদের জন্য এই ভিডিওগুলো তৈরি করা, কারণ আপনারা অনেক কিছুই জানেন না, সেই জন্য এই ভিডিওগুলো তৈরি করা। তো আজকে আমি দেখাবো এই বিষয়ের উপরে। তো চলুন শুরু করা যাক। তো এটা আমি আমার লিঙ্কডইন প্রোফাইলে আসছি। তো প্রথমে আরেকটা কথা বলে রাখি, আপনি সর্বোচ্চ লিঙ্কডইনে 100টা গ্রুপ জয়েন হতে পারবেন একটা প্রোফাইল থেকে। আপনি লিঙ্কডইনে একটা প্রোফাইল থেকে সর্বোচ্চ 100টা গ্রুপে জয়েন হতে পারবেন, এর বেশি পাবেন না। তো অবশ্যই আপনারা কোনো আবুল তাবুল গ্রুপে জয়েন হবে না। আপনাদের যে রিলেটেড কাজ এবং সেই রিলেটেড যেগুলো আপনার গ্রুপে মেম্বার সংখ্যা অনেক বেশি, আপনারা অবশ্যই সেই গ্রুপে জয়েন হবেন। এটা আমার প্রথম সাজেস্ট। তো আজকে আমি আমার লিঙ্কডইন প্রোফাইলে এখানে আসার পরে আপনারা যে রিলেটেড কাজ করেন আপনাদের সেই রিলেটেড কিওয়ার্ডগুলো দিয়ে আপনারা এখানে সার্চ বারে সার্চ দিবেন। তো আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, সেহেতু আমি এই কিওয়ার্ড দিয়ে যদি সার্চ দেই, ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ড দিয়ে এইখানে সার্চ দেওয়ার পরে এইখানে উপরে দেখবেন যে আপনাদের এই ডিজিটাল মার্কেটিং এর নিচে অনেকগুলো আপনাদের অপশন আসবে। এইখান থেকে আপনার গ্রুপসে কিওয়ার্ড সিলেক্ট করে নেবেন। তা আমি এখানে গ্রুপসে ক্লিক করলাম। করার পরে আপনার এই কিওয়ার্ড দিয়ে ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ড দিয়ে যতগুলো গ্রুপ আপনার এখানে শো করছে, আপনার এই যে এখানে দেখাইতেছে 19,000 গ্রুপ আপনার এখানে শো করাইছে। ওকে, তো এই গ্রুপগুলোর মধ্যে আপনি কোন গ্রুপগুলো জয়েন হবেন? যেই গ্রুপগুলোয় দেখবেন যে মেম্বার সংখ্যা অনেক বেশি। আমি আবারও বলতেছি যে আপনি লিঙ্কডইন আপনি একটা প্রোফাইল থেকে সর্বোচ্চ 100টা গ্রুপে জয়েন হতে পারবেন। এই গ্রুপগুলো কিন্তু অসংখ্য দামি গ্রুপ, কারণ এই গ্রুপগুলোতে লিঙ্কডইনে আপনার লিঙ্কডইনটাই হলো একটা বাইরের দেশের প্রোফাইল, আর এই লিঙ্কডইনে আপনার বায়াররা বেশি সময় দেয়। তো এইখানে বিভিন্ন গ্রুপে যখন বায়ারদের কোনো কাজের দরকার হয় তখন এই গ্রুপেই তারা পোস্ট করে এবং মেসেজ করে। তো আপনার যে গ্রুপগুলোতে জয়েন হবেন সেইখানে বায়ারদের বিভিন্ন পোস্ট পাবেন, এবং আপনি সেই গ্রুপগুলোতে পোস্ট করবেন। সেই জন্য যে গ্রুপগুলোতে মেম্বার সংখ্যা অনেক বেশি সেই গ্রুপগুলোতে আপনি জয়েন হওয়ার চেষ্টা করবেন। তা আপনি যদি, আমি এগুলো অলরেডি হয়েছি, আমার এখানে উইথড্র লেখা উঠবে অবশ্যই, আমি দেখি নিউ ট্যাব ওপেন করে নিলাম আমি। তো আপনি গ্রুপে ঢুকলেন, এইখানে দেখাইতেছে যে উপরে দেখবেন আপনি এখানে যে গ্রুপ মেম্বার এতগুলো আছে। হ্যাঁ, এই গ্রুপ মেম্বার এখানে আপনার এতগুলা দেখাইতেছে 9,67,891 জন গ্রুপ মেম্বার এই গ্রুপে। তো এই গ্রুপে আপনার জয়েন হইতে গেলে অবশ্যই আপনাকে কিছুদিন লেট করতে হবে। এই গ্রুপে আমি অলরেডি জয়েন হয়েছি। কোনো গ্রুপে আপনাকে সাথেই অ্যাপ্রুভ নাও করতে পারে, তাদের আপনি পেন্ডিং এ থাকবেন অথবা 14 দিন পর্যন্ত আপনার ওদের অ্যাপ্রুভালে থাকবে। আপনাকে আপনার প্রোফাইল তারা দেখার পরে যদি আপনাকে মনে হয় যে পারফেক্ট, তাহলে আপনার গ্রুপে ওই গ্রুপে আপনারা জয়েন করাবে। তা এইখানে আপনি কি করবেন, এই যে এই গ্রুপের ওনার কিন্তু ইনি, এই দেখাইতেছে, এই যে সাইটে কিন্তু দেখাইতেছে এই গ্রুপের ওনার ইনি। তা আপনার কোনো গ্রুপে যখন বড় গ্রুপে জয়েন হবেন তখন আপনারা এই ওনার অথবা এইখানে কোনো ম্যানেজার থাকে, কিন্তু এই গ্রুপে কোনো ম্যানেজার নাই, তো এখানে দেখাইতেছে না। এই ওনারকেই আপনারা মেসেজ দিবেন যে আমি একজন ডিজিটাল মার্কেটার বা আমি একজন গ্রাফিক্স ডিজাইনার। আপনারা এখানে তার প্রোফাইলটা নিয়ে মেসেজ দিবেন যে আমি একজন গ্রাফিক ডিজাইনার বা ডিজিটাল মার্কেটার বা আমি ডাটা এন্ট্রির কাজ করি। তো আমাকে এই গ্রুপে জয়েন হয়েছে, আপনি আমাকে এই গ্রুপে অ্যাপ্রুভ করেন, আমাকে জয়েন করিয়ে নেন। আপনি এরকম ধরনের মেসেজ করবেন। এইখান থেকে মেসেজও করতে পারেন বা এই মোর অপশনে সিলেক্ট করবেন। মোর এখানে ক্লিক করে আপনি এই কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করলে আপনার ওই যে অ্যাড নোটটা আসতেছে, এই অ্যাড নোটে আপনি তার অ্যাড নোট পাঠাবেন। এই মেসেজ অপশনে আপনারা মেসেজ করবেন না, কারণ এই মেসেজগুলা
বেশিরভাগ তারা দেখে না। আপনি এই কানেক্ট অপশনে যেয়ে তাদের কানেক্ট পাঠাবেন। ওকে, তো এইভাবে আপনি বিভিন্ন গ্রুপে জয়েন হবেন। তা আমি দেখাইতেছি না এই মেথডেই। তা আমি অনেক সময় লাগবে, আমি আরো বিভিন্ন ভাবে দেখাইতে গেলে। তো আমি সংক্ষিপ্ত আকারে দেখাইতেছি। দেখার পরে এই গ্রুপে আমার অ্যাপ্রুভ করছে, করার পরে আপনি এইখানে কি করবেন, পোস্ট করবেন। এই যে আসছেন, আপনার এই যে ক্রিয়েটিভ পোস্ট, আপনি যে রিলেটেড কাজ করেন, কোনো লেখা পোস্ট করলেন বা আপনি কোনো ছবি পেস্ট করলেন, আপনাদের প্রথমে কিন্তু এইখানে আপনাদের থাকতে পারে, ওইটা গ্রুপ থেকে পোস্ট করছে, আমি আমার প্রোফাইল থেকে দেখাইতেছি যে ওইখান থেকে আপনারা কিভাবে আপনাদের প্রোফাইল থেকে পোস্ট করবেন। সবচেয়ে বেটার হবে আপনাদের প্রোফাইল থেকে কোনো গ্রুপে পোস্ট করা, এইভাবে না করাটাই বেটার হয়। এইখান থেকে করলে এইখানে আপনাদের প্রথমে কি দিবেন, আপনারা একটা টাইটেল দিবেন। গ্রুপে পোস্ট করার নিয়মটা আমি বলতেছি। এইখানে আপনাদের একটা গ্রুপে টাইটেল দিবেন সুন্দরভাবে, যে রিলেটেড কাজ করবেন। এরপরে কিছু শর্ট আকারে আপনারা এখানে ডেসক্রিপশন দিবেন, আপনারা ওই কাজটার বিবরণ দিবেন এইখানে। এরপরে আপনি কি করবেন, এইখান থেকে আপনি পোস্ট সিলেক্ট করবেন। আপনি যদি কোনো ফটো দেন, কোনো ইমেজ দেন, তাহলে আপনি এখান থেকে ইমেজটা সিলেক্ট করে নেবেন। আর ওই ইমেজটা অবশ্যই এসইও করে নেবেন। আপনি ওইটা যে ট্যাগগুলো দিয়ে আপনি একজন বায়ার খুঁজবে, সেই ট্যাগ দিয়ে আপনার ইমেজটা আপনি এসইও করে নেবেন। ইমেজ কিভাবে এসইও করে আমার ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন, আমার ওই রিলেটেড ভিডিও দেওয়া আছে। তো এইখানে দেওয়ার পরে আপনারা তারপরে কি করবেন, আপনাদের রিলেটেড ট্যাগ ব্যবহার করবেন। এখানে ট্যাগ ব্যবহার করলে আপনারা ট্যাগ কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করবেন। আপনারা হ্যাশ দিয়া আপনাদের যে রিলেটেড কাজ, আপনারা সেই রিলেটেড এই যে চাপলে কিন্তু এই যে দেখছেন ডিজিটাল মার্কেটিং লিখলে আমার কিন্তু ওই রিলেটেড ডিজিটাল মার্কেটিং এই যে আইসা পড়লো। প্রথমে আপনারা লিখবেন একটা টাইটেল, এরপরে আপনারা যে কাজটা করবেন সেই কাজের একটা সংক্ষিপ্ত আকারে ডেসক্রিপশন লিখবেন। এরপরে আপনারা সিলেক্ট করবেন ইমেজ। আপনারা যে কোনো পোস্ট দেন, কোনো ইমেজ করেন, তাহলে সেই ইমেজ দিবেন। আর যদি না দেন তাহলে দরকার নাই, ইমেজটা দেওয়া বেটার, কারণ আপনার ওইটাই বায়ারদের চোখে বেশিরভাগ পড়ে, বিভিন্ন মানুষের চোখে বেশিরভাগ পড়ে। তো ইমেজ দিবেন আপনারা। এরপরে আপনারা যে রিলেটেড করবেন সেই রিলেটেড ট্যাগ ব্যবহার করবেন। ট্যাগটা অবশ্যই হ্যাশট্যাগ দিয়ে, কোনো স্পেস হবে না। পরে আপনাদের ওই কাঙ্ক্ষিত কিওয়ার্ড গুলো বসিয়ে দিবেন, এরপরে স্পেস দিয়ে পরে আবার আরেকটা হ্যাশট্যাগ দিবেন। এইভাবে আপনার যত মন আপনি দিতে পারেন, 20টা 25টা আপনার ট্যাগ ব্যবহার করতে পারেন। তো এইভাবে পোস্টে ক্লিক করলে এটা পোস্ট হয়ে যাবে। তো আমি এটা পোস্ট করতেছি না, আপনি এইভাবে পোস্ট করবেন বিভিন্ন গ্রুপে। এবং গ্রুপগুলোতে আপনি কিভাবে দেখবেন, আপনার বেশিরভাগ নিচে নামবেন, নিচে দেখবেন এইখান দিয়ে বেশিরভাগ কোম্পানির এবং বিভিন্ন ওনাররা, বিভিন্ন কোম্পানির বিজনেস ম্যানরা এখানে বিভিন্ন রিলেটেড পোস্ট করবে। আপনার এই পোস্টগুলা আপনাদের প্রত্যেকদিন গ্রুপগুলো চেক করবেন যে তারা কি রিলেটেড পোস্ট করতেছে, তারা কি রিলেটেড কাজেরই করতেছে, সেই রিলেটেড কাজের আপনারা দেখবেন। দেখার পরে আপনার তারা প্রোফাইলে ওপেন করে ডাইরেক্ট আপনারা তাদের এক নোট পাঠাবেন ওইভাবে। এবং আপনারা কি করতে পারেন, আপনারা প্রত্যেক দিন একটা করে গ্রুপে বা আহ, প্রত্যেক দিন দুইটা একটা করে প্রত্যেকটা গ্রুপে আপনারা পোস্ট করবেন। আপনি আজকে একটা যে মনে করেন যে কোনো ইমেজ তৈরি করলেন, ওই ইমেজ যে রিলেটেড কাজই করতেছেন, সেই রিলেটেড কাজ আপনি মনে করেন যে প্রত্যেক দিন 3টা 4টা করে গ্রুপে জয়েন হলেন, তার সাথে সাথে তো আপনাকে অ্যাপ্রুভ করবে না। ধরেন আপনি 5টা গ্রুপে জয়েন হয়েছেন, 5টা গ্রুপে প্রত্যেক দিন আপনি 5টা করে পোস্ট করলেন, ওই একই পোস্ট করলেন 5টা গ্রুপে, তাহলে ভালো হইলো। এরপর আপনারা কি করবেন, আপনাদের প্রোফাইল থেকে কিভাবে পোস্ট করবেন সেটা রিস্ক মুক্ত হয় আমি দেখাইতেছি। এইখানে আসার পরে আপনারা প্রোফাইলে আসার পরে এই যে দেখবেন, আমি হোমে আসছি, হোমে আসার পরে এইখানে লেখা আছে স্টার্ট এ পোস্ট, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এনি অন দেওয়া আছে, এটা কিন্তু আপনাদের ফ্রেন্ডের মধ্যে এবং বিভিন্ন পাবলিক এইগুলা মানুষগুলো আপনাদের এইখানে দেখবে এনি অন থাকলে, কিন্তু বিভিন্ন গ্রুপের মানুষগুলা দেখবে না। তো এই এনি অনের এখানে ক্লিক করে আপনারা যে গ্রুপগুলা যে গ্রুপে পোস্ট করবেন সেই গ্রুপ এখান থেকে সিলেক্ট করে নেবেন। এই গ্রুপে ক্লিক করলে আমার এতগুলা গ্রুপে জয়েন হওয়া আছে, এই গ্রুপগুলো দেখাইতেছে।
তো আপনি যে গ্রুপে পোস্ট করবেন সেই গ্রুপটা এখানে সিলেক্ট করে নেবেন, তারপর সেভ করে নেবেন। নেওয়ার পরে ওই একই মেথডে প্রথমে টাইটেল দিবেন, সংক্ষিপ্ত আকারে ডেসক্রিপশন দিবেন, তারপর আপনাদের ইমেজটা দিবেন, তারপর হ্যাশট্যাগ ব্যবহার করবেন। এইভাবে আপনাদের প্রোফাইল থেকে কোনো গ্রুপে পোস্ট করবেন, তাহলে এটা বেটার হয়। আপনাদের প্রোফাইলটা রিস্ক মুক্ত থাকে। আবার আপনারা কি করবেন, অবশ্যই ইমেজগুলা এসইও করে নেবেন। তাহলে আপনাদের ওই ইয়ের লিঙ্কডইনের সার্ভারে আপনাদের ওই ইমেজগুলো সেভ হয়ে থাকবে। ওকে। তা আবার যদি আপনি এইখানে এটা দেওয়ার পরে এটা কিন্তু অলরেডি আপনার এইখানে সেভ হয়ে থাকবে। পরবর্তী যদি আপনাদের প্রোফাইলে কোনো পোস্ট করতে যান, কোনো ইমেজ বা কোনো এই পোস্ট করতে গেলেন, তখন কিন্তু আবার এইটা আপনাকে ওই এনি অন করে নিতে হবে। এইটা মনে রাখবেন। আবার পরে কবেন যে আমার এনি অন আসতেছে না কেন, তখন আপনি ওইখানে ক্লিক করে এই এনি অন করে নেবেন, নিয়ে সেভ করে দিবেন, তখন এটা অটোমেটিক ভাবে সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। এইভাবে আপনারা নতুনরা অনেকেই জানেন না কিভাবে গ্রুপ থেকে করতে হয়। তো আমি এইভাবে গ্রুপ থেকে দেখি, বায়ার এইভাবে পাই ইনশাল্লাহ। তো আপনারা এইভাবে দেখবেন। আশা করি ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।